নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর শুরু করছি আমাদের সুন্দরবন ইলিশ উৎসব 2026 ভ্রমণের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কাঁথি থেকে যাত্রা শুরু করে সোনাখালী পৌঁছেছিলাম। সেখান থেকে লঞ্চে চড়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নদীর দুপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, সকালের সুস্বাদু নাস্তা, হোটেলের চেক ইন, বোটের বিভিন্ন অংশ এবং দুপুরে ইলিশের নানা রকম পদ দিয়ে অসাধারণ লাঞ্চ, সব মিলিয়ে প্রথম দিনের শুরুটা ছিল সত্যি অসাধারণ। সেই সঙ্গে সুন্দরবনের শান্ত পরিবেশ আর নদীর বুকের সেই অসাধারণ দৃশ্য নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। যদি এখনও প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে এই পর্বের প্রতিটা মুহূর্ত আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর আজকের এই দ্বিতীয় পর্বে আমরা দেখব সুন্দরবনের আরও গভীরে প্রবেশ করে কি কি অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছিল। থাকছে নদীর পথের আরও মনোমুগ্ধকর দৃশ্য, সুন্দরবনের দর্শনীয় স্থান, নতুন নতুন অভিজ্ঞতা আর এই ট্যুরের এমন কিছু মুহূর্ত যেগুলো আমার কাছে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক সুন্দরবন ইলিশ উৎসব 2026-এর দ্বিতীয় পর্ব। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন, কারণ শেষের দিকেও আপনাদের জন্য রয়েছে কিছু দারুণ চমক। চলুন শুরু করা যাক। এখন 8:30 বাজে, আমাদের ঠিক টাইম মতন রেডি হয়ে গেছি, ঘাটের দিকে যাচ্ছি সব। আজকে কিছু জায়গা স্পট দেখানো হবে। আজকে আমাদের গাইড থাকবে বলেছে, বোটে গাইড থাকবে, তারপর আজকে কোথাও কোথাও নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যায় সেটাই দেখা। তো তার জন্য আমরা এগোচ্ছি ঘাটের দিকে, তারপরে বোটে উঠবো, বোটে করে কোথায় নিয়ে যায় সেটা দেখবো। গতকাল রাতেই ট্রাভেল এজেন্সি আমাদের জানিয়ে দিয়েছিল সকাল 8টার মধ্যে সবাই যেন পুরোপুরি রেডি হয়ে পাখিরালয় ফেরিঘাটে পৌঁছে যায়। তাই আমরাও সময় মতো তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম পাখিরালয়ের ফেরিঘাটে। আজকের আবহাওয়াটা ছিল একেবারে অন্যরকম। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, আর তার মধ্যেই টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছিল। নদীর উপর ভেসে আসা ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা মিলিয়ে সকালের পরিবেশটা যেন আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন সুন্দরবন ভ্রমণকে আরও সুন্দর করে তুলতে চাইছে। সকালের এই ঘাটের পরিবেশটাও ছিল কিন্তু দারুণ। চারদিকে নদীর শান্ত জল, সারি সারি লঞ্চ ও বোট, আর অসংখ্য পর্যটকের ভিড়। কেউ ছবি তুলছে, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি খুঁজছে, আবার কেউ নিজের বোটের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পুরো ঘাট জুড়ে ছিল ভ্রমণের এক অন্যরকম উচ্ছ্বাস। জানেন, এখানে একটা বিষয় আমার কিন্তু খুব ভালো লেগেছে। যখন যে বোট ছাড়ার সময় হয় তখন মাইকে সেই বোটের নাম ঘোষণা করা হয়। যার যে বোট, ঘোষণা শুনেই সবাই ধীরে ধীরে নিজের নির্দিষ্ট বোটে উঠে পড়ে। মোটামুটি আমাদের বোট ছেড়ে দিয়েছে। অবশেষে আমাদের বোটের নাম ঘোষণা হলো। আমরা সবাই বোটে উঠে নিজেদের জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ পর বোট ছেড়ে দিল, আর শুরু হয়ে গেল আজকের সুন্দরবন অভিযানের নতুন অধ্যায়। বোট ছাড়ার কিছুক্ষণ পর আমাদের এক কাপ গরম গরম চা পরিবেশন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত কোনো এক কারণে সেই মুহূর্তটা ক্যামেরায় ধারণ করতে পারিনি। তারপরেই চলে এলো সকালের জলখাবার। আজকের মেনুতে ছিল গরম গরম কচুরি, কাবুল ছোলার তরকারি আর সঙ্গে একটি মিষ্টি। নাস্তা দিয়েছে আজকে, কচুরি আছে, আলুর দম আর এই মিষ্টি। নদীর বুকের উপর চারদিকে সবুজ প্রকৃতি আর হালকা টিপ টিপ বৃষ্টির মধ্যে বসে এই নাস্তার স্বাদ সত্যি অন্যরকম। এমন মুহূর্তগুলোই ভ্রমণকে দীর্ঘদিন মনে রাখার মতো করে তোলে। সকালের সুস্বাদু নাস্তা শেষ করে আমরা যাত্রা শুরু করলাম। কিছুটা পথ যাওয়ার পর আমাদের বোটটি নদীর মাঝে একটি নির্দিষ্ট জায়গায় থামলো। এখান থেকে বোটের জন্য রান্নার জল এবং খাবারের জল সংগ্রহ করা হয়। আর ঠিক এই জায়গাতেই আমাদের সঙ্গে যোগ দিলেন আজকের জঙ্গল সাফারির গাইড। জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, স্পটেড ডিয়ার, অয়েল কোট, পাম সেভেট এবং ওয়াটার, নদীতে ডলফিন রয়েছে। তো এইরকম করে সারা সুন্দরবনে 40 প্রজাতির ম্যামলস রয়েছে। এবং এর আগে সুন্দরবনে তিনি পুরো সুন্দরবন ভ্রমণের সময় আমাদের বিভিন্ন তথ্য জানাবেন এবং জঙ্গল ঘুরে দেখাবেন। গাইড আমাদের জানালেন সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় 40% ভারতে এবং বাকি অংশ বাংলাদেশে অবস্থিত। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও চিত্রা হরিণ, লোনা জলের কুমির, বন্য শূকর, বানর, মনিটর লিজার্ড, সাপ এবং প্রায়
300-রও বেশি প্রজাতির পাখি দেখা যায়। তবে এই জঙ্গলে প্রাণী দেখতে পাওয়া সম্পূর্ণ ভাগ্যের বিষয়। কখন কোথায় কি দেখা মিলবে সেটা আগে থেকে কেউ বলতে পারবে না। বন্ধুরা, একটা বিষয় আমি একদম খোলাখুলি বলতে চাই। অনেকেই সুন্দরবন নিয়ে এমন একটা ধারণা তৈরি করে দেন যেন এখানে এলেই প্রতিদিন বাঘ দেখা যাবে বা অসাধারণ সব অ্যাক্টিভিটি অপেক্ষা করছে। বাস্তবটা কিন্তু একটু আলাদা। সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এটা একটা প্রাকৃতিক বন, কোনো চিড়িয়াখানা নয়। তাই বাঘ দেখা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। অনেক সময় 2 থেকে 3 দিনের ট্যুরেও বাঘের দেখা মেলে না, আবার কেউ কেউ প্রথম দিনেই দেখতে পান। তাই শুধু বাঘ দেখার আশা নিয়ে এলে হতাশ হতে পারেন। আমার উদ্দেশ্য সুন্দরবনকে ছোট করা নয়, কিন্তু সুন্দরবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার নিস্তব্ধ প্রকৃতি, নদী, ম্যানগ্রোভ বন, পাখির ডাক, নৌকা ভ্রমণ আর বন্য পরিবেশের মধ্যে। যদি প্রকৃতিকে উপভোগ করার মানসিকতা নিয়ে আসেন তাহলে এই ভ্রমণ অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে বাস্তবসম্মত প্রত্যাশা নিয়েই আসুন, তাহলেই ট্যুরটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। গাইড ওঠার সাথে সাথে আমাদের হাতে এখন এসে গেছে চিংড়ির পকোড়া। এটা চিংড়ির পকোড়া। কাছেই আমার এসে গেছে আমাদের রসই কাকু। ইনি কিন্তু করেছেন আমাদের টোটাল রান্না বান্না, কিন্তু ইনিই করছেন, পকোড়াটা করেছেন। আজকের মেনু কি আছে দাদা? ইন্ডিয়ার পকোড়া আছে। কি পকোড়া? হাওয়াই। আচ্ছা আচ্ছা। গাইডের কাছ থেকে এত সুন্দর তথ্য শুনতে শুনতেই আমাদের হাতে চলে এলো গরম গরম চিংড়ি মাছের ভাজা। নদীর মাঝখানে বসে একেবারে গরম গরম চিংড়ি ভাজা খাওয়ার মজাই আলাদা। ঠিক তখনই আমাদের কাছে চলে এলেন বোটের রাঁধুনি। তার সঙ্গে একটু গল্প করলাম কিভাবে এতজনের রান্না করেন, বোটেই সব ব্যবস্থা কিভাবে হয়, সেসব নিয়ে বেশ মজার আড্ডা হলো। এরই মধ্যে হঠাৎ করে আবহাওয়া আরো খারাপ হয়ে গেল। শুরু হলো ঝুম বৃষ্টি, সঙ্গে জোরালো বাতাসও। নদীর জল তখন প্রচণ্ড উত্তাল, বোটটা ঢেউয়ের সঙ্গে দুলছিল। সত্যি বলতে একটু ভয় তো লাগছিলই, কিন্তু সেই সঙ্গে রোমাঞ্চ ছিল দারুণ। জলের ঢেউটা যেমন হচ্ছে মনে হচ্ছে যেন আমরা সমুদ্রেই যাত্রা করছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রকৃতির এমন রূপ কাছ থেকে দেখার সুযোগ তো সবসময় হয় না। অবশেষে আমরা পৌঁছে গেলাম দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্প সুন্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1:05 বাজে। 1:05-এর সময় দোবাকি টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা এসেছি। তো এইখানে আমাদের আজকে ডে ট্যুর, প্রথম ডেস্টিনেশন বা প্রথম ঘুরে দেখার কিছু জায়গা। তো চলুন আপনাদেরও দেখাই। এখানে রয়েছে বন দপ্তরের তৈরি একটি ওয়াচ টাওয়ার এবং নিরাপদে জঙ্গল দেখার জন্য উঁচু কাঠের পথ বা ক্যানোপি ওয়াকওয়ে। এই জায়গা থেকে অনেক সময় হরিণ, বুনো শূকর, নানা প্রজাতির পাখি, এমনকি ভাগ্য ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা মিলতে পারে। ক্যাম্পে ঢুকতেই চারপাশে ঘন সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ চোখে পড়ল। আর প্রবেশের কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম দেখা হলো একটি চিত্রা হরিণের সঙ্গে। ওকে দেখে একটু মজা করলাম, কিছুক্ষণ ভিডিও করলাম, তারপর এগিয়ে গেলাম ভেতরের দিকে। ভেতরে গিয়ে প্রথমেই চোখে পড়ল ছোট্ট একটি ওয়াচ টাওয়ার। উপরে উঠে চারদিকে তাকাতেই যত দূর চোখ যায় শুধু সবুজ ঘেরা সুন্দরবনের জঙ্গল। দূরে আবার কয়েকটি হরিণকে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখলাম, যদিও এর বাইরে আর তেমন কোনো বন্যপ্রাণী দেখা পাইনি। এই যাওয়ার পুরো রাস্তা জুড়ে বিভিন্ন সাইনবোর্ডে সুন্দরবনের বসবাসকারী নানা পশু পাখির ছবি ও পরিচয় দেওয়া ছিল। এগুলো দেখে বোঝা যাচ্ছিল এই জঙ্গলে কত বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। কিন্তু সেদিনের খারাপ আবহাওয়া আর টানা বৃষ্টির কারণে তারা হয়তো গভীর জঙ্গলের ভেতরেই আশ্রয় নিয়েছিল। যাই হোক, মোটামুটি এখানে হরিণ ছাড়া এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। এই উপরে এই যে রাস্তার মতন সব করা আছে, এই সাইডে তার জালিতে ঘেরা আছে আর রাস্তার মতন করা আছে, পাইনি। আর এই নিচের দিকে কয়েকটা কাঁকড়া দেখতে পেলাম, এছাড়া আর এখনও পর্যন্ত কিছু পাচ্ছি না। বেলা 2টো বাজতে যায়। তো আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি সুদর্ণখালির দিকে। এই হচ্ছে আমাদের গাইড। সবকিছু উপভোগ করে আমরা আবার বোটে ফিরে এলাম, কারণ সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল সুন্দরবনের আরও নতুন নতুন অভিজ্ঞতা। ঘুরে আসার একটু পরেই সাথে সাথে এখানে খাবারের সব ব্যবস্থা হয়ে গেছে। দোবাকি ক্যাম্প ঘুরে দেখার পর আমরা আবার বোটে ফিরে এলাম। বোটে উঠতেই দেখি আমাদের দুপুরের খাবারের সমস্ত আয়োজন প্রস্তুত। আজকের লাঞ্চ মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বেগুন ইলিশ, সর্ষে পাবদা, চাটনি এবং শেষে পড়ল পাঁপড় ভাজা। এটা কি ডাল, চাটনি, আমের চাটনি?
এটা কি বানিয়েছেন? এটা ডাল, আর এটা রইল ভেটকি মাছের। আচ্ছা আচ্ছা, কারণ মোটামুটি খাবার রেডি, আমরা এখন বসে গেছি, ঠিক আছে, শুধু এখন খাবার অপেক্ষায়। মোটামুটি এইসব রান্না হয়েছে, তারপরে পাতে আসুক, খাবার খেয়ে টেস্টটা দেখা যাক কেমন হয়েছে। ভাত পড়েছে, ডাল, তো এই ইলিশের মাথা দিয়ে কচু শাকের তরকারি, আলু ভাজা। এবারে হলো ইলিশ, সাইজগুলো বেশ বড় বড় করেছে আজকে। এখন রান্না হয়েছে সেটাই দেখার। খাওয়া হলো মোটামুটি দারুণ, আর চেটে খাওয়ার মতন অবস্থা। দুপুরের খাবার শেষে নদীর দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বোট এগিয়ে চলল সুদর্ণখালী বিটের উদ্দেশ্যে। পথে পড়ল সুন্দরবনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পঞ্চমুখী। এর নাম পঞ্চমুখী কারণ এখানে 5টি নদী ও খাঁড়ির জলধারা একসঙ্গে মিলিত হয়েছে। এই কারণে এখানকার স্রোত অন্য জায়গার তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং জোয়ার ভাটার প্রভাবও বেশ স্পষ্ট। আমরা যখন পঞ্চমুখীর মাঝামাঝি পৌঁছেছি তখনই হঠাৎ আবহাওয়ার রূপ বদলে গেল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, শুরু হলো প্রবল বৃষ্টি আর দমকা হাওয়া। মুহূর্তের মধ্যেই শান্ত নদী যেন উত্তাল হয়ে উঠল। ঢেউগুলি একের পর এক বোটে আছড়ে পড়ছিল আর চারদিকে শুধু বাতাসের গর্জন। কয়েক মিনিটের জন্য প্রকৃতির রুদ্ররূপ খুব কাছ থেকে দেখার সুযোগ পেলাম। যদিও একটু ভয় লাগছিল, তবুও সেই অভিজ্ঞতা ছিল সত্যি রোমাঞ্চকর এবং সারা জীবন মনে রাখার মতো। বৃষ্টি যা হচ্ছে হোক, এখন যা হচ্ছে হোক, কিন্তু যখন নেমে যাব, যখন যেখানে ঘোরার জায়গাগুলো আমরা যাব, সেই সময়টা বৃষ্টি হলে কিন্তু সমস্যা। অবশেষে নিরাপদে আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালী বিটে। এটি সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে অন্যতম। এখানকার ওয়াচ টাওয়ারে উঠে চারদিকে তাকালেই চোখে পড়ে ঘন ম্যানগ্রোভ অরণ্য। 4:10 বাজে এখন, আমরা এখন এসে পৌঁছেছি সুদর্ণখালীতে। এই জঙ্গলে প্রধানত সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, ধুন্দুল, হেতাল, পশুর এবং গোলপাতার মতো ম্যানগ্রোভ গাছ দেখা যায়। এই গাছগুলোর শ্বাসমূল জোয়ারের সময়ও অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে, যা ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি অনন্য বৈশিষ্ট্য। এখানে ঘুরে যা দেখলাম, ভেতরে কিছু নেই, ভেতরে দেখার কিছু নেই, বাঘ হাতি কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে সুদর্ণখালীতে বিভিন্ন ধরনের গাছ আছে। সুন্দরবনে যে গাছগুলো হয়, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এবার সুন্দরবনে কী কী গাছগুলো হয় সেগুলো জানার জন্য যদি জানতে চান তাহলে আসতে পারেন। ভালোও লাগবে, বেশ জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর এরকম শান্ত দারুণ পরিবেশ, খুব ভালো লাগবে। প্রকৃতি, ম্যানগ্রোভ বন সবকিছু একসঙ্গে কাছ থেকে উপভোগ করার জন্য সুদর্ণখালী বিট সুন্দরবনের অন্যতম সেরা দর্শনীয় স্থান। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমি কিন্তু বাঘের দর্শন পেয়ে গেছি। আপনারা দেখবেন, এই দেখুন, এই যে বাঘ মহারাজ সামনে বসে আছে। বাঘ দেখতে না পেলেও বাঘের মতন কিছু দেখে নিয়েছি, তো এটা দেখে অন্তত মনটা একটু ভালো হয়ে গেছে। হ্যাঁ, মনে হলো সুন্দরবনে এসে বাঘ দেখতে পেয়ে গেছি। এখানে আছে একটা ছোট ওয়াচ টাওয়ার বানিয়েছে, মিনি ওয়াচ টাওয়ার। এবারে এর উপরে উঠেও টোটাল এই এরিয়াটা দেখতে পারেন। তো এর আগে যেটা আমি দেখেছিলাম ওই ধরনেরই ওয়াচ টাওয়ার একটা। মোটামুটি যা দেখালাম এইগুলোই এলে আপনারা দেখতে পাবেন, আর দেখার কিছু সেরকম নেই। মোটামুটি জঙ্গলে এলে হাঁটাচলা করলে, ঘুরলে একটু মনটা ভালো লাগবে, এছাড়া মোটামুটি। আর যাই হোক, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, আর রোদটাও নেই, বৃষ্টিটাও নেই, মোটামুটি দারুণ ওয়েদার। তো এই ওয়েদারের মধ্যে প্রকৃতির মাঝখানে হেঁটে চারধার ঘুরে বেড়ানোর ওটার মজাই একটু আলাদা। আর যদি বাঘের দেখায় আসেন, বাঘ দেখতে পেলেন না, মন খারাপ করেন, তাহলে আর কিছু করার নেই। তাও ওইখানে একটা মহারাজকে দেখালাম, ওই বাঘ মহারাজকে দেখতে পাবেন। মোটামুটি দেখা শেষ, তো এইবারে আমরা বেরিয়ে যাচ্ছি আউট। যেভাবে ঢুকেছিলাম, যেই রাস্তায় ঢুকলাম সেই রাস্তাতে আবার বেরিয়ে যাচ্ছি। আবার সেই ঘাটে বোট লেগেছে, সেই বোটে চড়ে আবার উঠতে হবে। আপনারাও উঠবেন, সাবধানে উঠবেন। সুদর্ণখালী বিট ঘুরে দেখার পর আমরা আবার বোটে ফিরে এলাম। আজকের জঙ্গল সাফারির এখানেই শেষ পর্ব। ফেরার পথে আবারও পঞ্চমুখী নদীর বুক চিরে এগিয়ে চলল আমাদের বোট। এবার আর ঝড় বৃষ্টি নেই, তবে নদীর বিশালতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন নতুন করে মুগ্ধ করলো।
সজনেখালির এখানে একটা স্পট ছিল দেখার, তো সেটা এখানে পারমিশন পাইনি, তার জন্য এখানে বোর্ড লাগিয়েছিল আমাদের এখানে বোর্ড লাগিয়েছিল, তো ওখানে পারমিশন পেল না ওই ভেতরে ঢোকার জন্য। তো এখানে আজকে আর যাওয়া হলো না, এখানে যাওয়াই হবে না, তো ওটা পারমিশন পাইনি। যাই হোক, ব্যাড লাক, সবটাই ব্যাড লাক চলছে। কাল থেকে বাঘ করে একটা বাঘও দেখতে পেলাম না। যাই হোক, বাঘটা নসিবের ব্যাপার। আপনারা হয়তো সেইভাবে প্রিপারেশান নিয়ে আসবেন যে সুন্দরবন গেলেই বাঘ দেখতে হবে, ওটা কিন্তু একদম ভুল কথা। সুন্দরবন এলে বাঘের দেখা পাবেন না, যদি কপালে থাকে তাহলে কিন্তু বাঘ পাবেন। তো আই থিঙ্ক আর আজকে মনে হয় আর কোথাও যাওয়া হচ্ছে না। আর এখন আমাদের বোট ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রুমের দিকে। তো এইখানেই আমাদের ডে 2 কমপ্লিট। দিনের সমস্ত স্মৃতি মনে করতে করতে ধীরে ধীরে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সারাদিনের ঘোরাঘুরি আর বোট ভ্রমণের ক্লান্তি যেন একটু বিশ্রামেই কেটে গেল। রাতের খাবারের সময় হয়ে এলে সবাই ডাইনিং হলে চলে এলাম। তবে এখন 9:30 বাজে, 9:30টার সময় আমরা এখন ডিনার করব। তো আমরা তো এখান থেকে ঘুরে এলাম, আসার পরে আজকে এখানে সেই কী বলে ওটাকে, আদিবাসী নৃত্য ঝুমুর নাচের ব্যবস্থা আজকে ছিল না, কালকে ছিল ওটা। তো আমাদের ওই পাশের বিল্ডিংয়ের ওটার প্রোগ্রাম হচ্ছিল, আমরা দেখছিলাম। যাই হোক, এখন ডিনারে এসেছি। আর ডিনার কিন্তু এরা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, 8টার সময় এরা দিয়ে দেয়। তো 8টার সময় কেউ খায়, তাও আমি আজকে রিকোয়েস্ট করাই। আজকে 9:30টার সময় আমি এসেছি খেতে। তো আজকে ডিনারে কী দিচ্ছে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে ডিনার হবে, সবাই মোটামুটি আমাদের চলে এসছে আর এখানে বসছে সবাই। আজকের রাতে ডিনারের সময় হয়ে গেছে, তাই সবাই ডাইনিং হলে চলে এলাম। আজকের ডিনারে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং ফ্রেশ স্যালাড। সারাদিনের ক্লান্তির পর গরম গরম এই খাবার সত্যি দারুণ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে সোজা রুমে ফিরে গেলাম, কারণ পরের দিন সকালে আমাদের সুন্দরবনকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তবে ফেরার পথেও আরও কয়েকটি দর্শনীয় জায়গা দেখার পরিকল্পনা রয়েছে, তাই সেই নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরবর্তী দিন দেখবেন সুন্দরবন ভ্রমণের শেষ দিনের যাত্রা, ফেরার পথে দেখা কিছু আকর্ষণীয় স্থান এবং পুরো ট্যুরের শেষ মুহূর্তের অভিজ্ঞতা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে 7 তারিখ, ঘড়িতে এখন 9:10 বাজে। তো 7 তারিখ মানে আমাদের আজকে ঘরে ফেরার পালা। তো আমরা সবাই মোটামুটি রেডি, লাগেজ গুছিয়ে নিয়েছি, নেমেও এসেছি। এই আবার সেই ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমাদের বোট ওইখানেই আছে, ওইখান থেকে সোজা যাব আমরা এখন ক্যানিং থেকে শিয়ালদা থেকে সোজা বাড়ি। তো চলুন, যেতে যেতে আমি দেখাবো। আজকে সম্ভবত একটা স্পট দেখাবে, ওই স্পটটা দেখিয়ে তারপরে সম্ভবত আমাদের ওইখানে ক্যানিংয়ে ছেড়ে দেবে। তো চলুন দেখাচ্ছি বাকি। চল বেটা চল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর সুন্দরবনে আমাদের শেষ দিন। তবে শুধু বাড়ি ফেরাই নয়, ফেরার পথেও আরও কয়েকটি সুন্দর জায়গা ঘুরে দেখব। আমাদের ট্যুর এজেন্সির প্যাকেজটি ছিল ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ক্যানিং থেকে আমাদের নিয়ে এসে পুরো সুন্দরবন ভ্রমণ করিয়ে আবার ক্যানিং স্টেশনেই পৌঁছে দেবে। তাই শেষ দিনের এই যাত্রাতেও রয়েছে নতুন কিছু দেখার সুযোগ। চলুন শেষ দিনের এই সুন্দর সফরটাও আপনাদের সঙ্গে উপভোগ করি। সকালে বোটে ওঠার পরে সকালের নাস্তা আমাদের হাতে চলে এসেছে। টিফিনে আছে আমাদের কাবলি ছোলা তরকারি আর কচুরি। কীরকম টেস্ট করেছে রে? হ্যাঁ, ভালো। আমি খাই, কেমন লাগে আমি একবার থেকে দেখি। কচুরি তরকারি খাওয়ার পর হাতে এসছে একটা ডিম, সবাইকে একটা করে ডিম দিচ্ছে। পাখিরালয় ঘাট থেকে আবার বোটে উঠে পড়লাম। বোট ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হলো। আজকের মেনুতে ছিল গরম গরম লুচি, কাবুল ছোলার তরকারি আর একটি সেদ্ধ ডিম। নাস্তা শেষ করতেই শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। বোটে বসে বৃষ্টি উপভোগ করতে করতে মনে হচ্ছিল এই আবহাওয়ায় যদি 1 কাপ গরম চা পাওয়া যেত। আর মজার ব্যাপার হলো কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে চলে এলো ধোঁয়া ওঠা 1 কাপ চা। সেই বৃষ্টি আর গরম চায়ের মুহূর্তটা সত্যি দারুণ ছিল।
আজ আমাদের শেষ দর্শনীয় স্থান ছিল লোকনাথ বাবা মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টির কারণে সেখানে নামা আর সম্ভব হলো না। যদিও ট্যুর ম্যানেজমেন্ট আমাদের জন্য বোটটি মন্দিরের ঘাটে বেরিয়েছিলেন এবং যারা ইচ্ছা করতেন তারা যেতে পারতেন, কিন্তু তখন এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল যে নিরাপত্তার কথা ভেবেই আমরা বোটেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাবা মন্দির দেখতে এসে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেছে। এমনিতে ওখানে তো মন্দিরে যেতেই পারিনি, বৃষ্টির জন্য এখানে সাইডে দাঁড়িয়েছিল, আর ওইখানে ঘাটেও জায়গা ছিল না বোর্ড লাগানোর জন্য। তো পরেই জোর ঝড় শুরু হয়ে গেছে। দেখতে যাচ্ছে কি হবে। প্রচন্ড পরিমাণে বাজ পড়ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আর হাওয়াও সেরকম দিচ্ছে। এরপর শুরু হলো সোনাখালীর উদ্দেশ্যে ফেরার যাত্রা, কিন্তু কিছু দূর যেতেই প্রবল ঝড় বৃষ্টি আবার শুরু হয়ে গেল। নদীর অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে বোট চালানো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাই অভিজ্ঞ ড্রাইভার নিরাপত্তার জন্য মাঝ নদীতেই কিছুক্ষণ বোট থামিয়ে রাখলেন। এরই মধ্যে দুপুরে খাবারের সময় হয়ে গেছিল, তাই সবাই মিলে লাঞ্চ সেরে নিলাম। প্রচন্ড ঝড় বৃষ্টি আছে, ভয় ইতস্তত কাটানোর পর এখন দুপুর 1টা বাজে। 1টার সময় আমাদের এবারে আজকে লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি। আজকের মেনুতে ছিল সুস্বাদু ইলিশ বিরিয়ানি, চিকেন কষা আর স্যালাড। ঝড় বৃষ্টি একটু কমতেই আবার আমাদের যাত্রা শুরু হলো। তো এইখানেই আমাদের মোটামুটি নেমে যেতে হবে। ফেরিঘাটে আমাদের বোট এই যে লাগিয়ে দিয়েছে, এই যে আমাদের বোট লাগছে এখন। আর মনটা বড় খারাপ হয়ে গেল যখন নেমে যাব, বা এই যে নামতে যাচ্ছি, এটা বড় মন খারাপ হচ্ছে। আর ওই 2 রাত 3 দিন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। যাই হোক, ঝড় বৃষ্টি বাদল নিয়ে আমরা মোটামুটি আমাদের জার্নিটা সফল করেছি। আর নেমে যাচ্ছি, বড় মনটা খারাপ হয়ে গেছে। সবাই মোটামুটি নামার জন্য একদম রেডি। অবশেষে আমরা সোনাখালী ঘাটে পৌঁছে গেলাম। সেখানে আগে থেকেই ট্যুর এজেন্সির অটো আমাদের জন্য অপেক্ষা করছিল। অটোতে করে ক্যানিং স্টেশনে এসে ট্রেনে উঠে সোজা বাড়ির পথে রওনা দিলাম। এইভাবেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের অসাধারণ ভ্রমণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন মুহূর্তটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অজানা গন্তব্যে নতুন এক ভ্রমণের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।